আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করছি সবাই অনেক ভালো আছো। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের দশম ক্লাসে সবাইকে অভিনন্দন। তো দেখো, আজকে আমরা দশম ক্লাসে এই যে মোটামুটি কয়েকটা অঙ্ক আছে, এখানে 5টার মতন অঙ্ক দেওয়া আছে, আমরা 5টি অঙ্ক সমাধান করব। তো আমরা শুরু করি 1 নাম্বার থেকে। দেখেন 1 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে 1 প্লাস cot আলফা tan বিটা ইজ ইকুয়াল টু 0। এটাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেখো যা দেওয়া আছে একটু লিখি আমি। দেওয়া আছে sin বিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। এখন দেখো একটু খেয়াল করে দেখো যে এটাকে দেখলেই মনে হয় না, দেখো এটা একটা সূত্র না, একটু খেয়াল করো তো, দেখেন তো এটা একটা সূত্র কিনা। দেখেন এই যে এটা একটা সূত্র, অবশ্যই দেখো এটা একটা সূত্র। cos a cos b minus sin a sin b সমান কি ছিল, ছিল cos a plus b। a মানে আলফা আর b মানে হলো বিটা, ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। ওকে, এবার দেখো cos আলফা প্লাস বিটা। এবার বলো তো cos কত ডিগ্রির মান 1? দেখো তো cos 0 ডিগ্রির মান 1 না, মানে যেখানে আপনি 1 পাবেন ওইখানে আপনি cos 0 ডিগ্রি লিখতে পারবেন। যেখানে আপনি 1 পাবেন এখানে কি বলতে পারবেন, cos 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রি সমান আমরা 1 জানি। এবার তুমি এক কাজ করো তো, উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিতে পারি, তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা 0। এখন তুমি চাইলে আলফার মান বের করতে পারো অথবা বিটার মান, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তো আমি কি করছি, আমি এখান থেকে বিটার মান যদি বের করি, দেখো বিটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি, আমি মাইনাস আলফা বলতে পারি। এবার আসো, তোমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে এই পার্টটুকু ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1 প্লাস cot আলফা দেওয়া আছে আর আছে tan বিটা দেওয়া আছে। দেখো tan বিটা দেওয়া আছে। ওকে, তাহলে 1 প্লাস লিখো। এবার cot যেখানে বিটা পাবা এখানে মাইনাস আলফা বসিয়ে দিবা, ঠিক আছে? তাহলে দেখো cot আলফা লিখলাম আলফার মতন করে, আর 10 এর জায়গায় 10 লিখলাম, আর বিটার জায়গায় আমরা কি বলতে পারি বলতো, যেখানে বিটা আছে এখানে মাইনাস আলফা বলতে পারি, এই যে মাইনাস আলফা বলতে পারি। এখন 1 একটু খেয়াল করে দেখো, এই যে মাইনাস 10 মাইনাস আলফা আছে, দেখো তুমি এটা অবশ্যই জানো যে 10 এর ক্ষেত্রে মাইনাস থিটা হলে মাইনাসটা সামনে চলে আসে, তাহলে মাইনাস 10 থিটা হয়ে যায়। তাহলে এটা কি কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে মাইনাস cot আলফা ইনটু হলো 10 আলফা। তাহলে 1 মাইনাস, বলো তো cot আলফা আর 10 আলফা মানে কি 1 না? বা তুমি এভাবে বলতে পারো যে cot আলফাকে 1/10 আলফা বলতে পারো, আর এখানে অলরেডি একটা 10 আলফা আছে, তাহলে এটা কাটতে পারো। তাহলে 1 মাইনাস 1 সমান সমান কি হয়ে গেল, 0 হয়ে গেল। তুমি তো এটাই প্রমাণ করতে চাচ্ছ, তাহলে এটা কি ছিল, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তো আই হোপ তুমি এটা বুঝতে পারছো। আমি এরপরের অঙ্ক করতে গেলাম। এবার দেখেন এই যে 2 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, দেখো আগে লিখি কি কি দেওয়া আছে, আগে লিখি cos x minus alpha। এখন একটু খেয়াল করো তো, তুমি যা প্রমাণ করতে চাচ্ছ, দেখো কি আছে, a plus b আর a minus b আছে। তার মানে প্রথমেই তোমার মাথার মধ্যে যেটা আসতে হবে, a b কে আলাদা করতে হবে, মানে a b কে এক সাইডে রাখতে হবে। রাখলেই যোজন বিয়োজন করলে, এই যে বিয়োজন করলে এটা চলে আসতেছে, দেখো বিয়োজন করলে এটা চলে আসতেছে, মানে যোজন বিয়োজন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আগে আলাদা করতে হবে। তো দেখো বি কে তুমি পক্ষান্তর করে এখানে নিয়ে আসো, তাহলে দেখো বি কে পক্ষান্তর করে নিয়ে আসলে ভাগ হয়ে নিচে চলে যাবে। আর এখানে উপরে কি আছে, দেখো উপরে আছে হলো cos x minus আলফা, আর এই cos কে পক্ষান্তর করলে দেখো নিচে চলে যাবে cos x plus আলফা হয়ে যাবে। এখন একটু খেয়াল করে দেখো তুমি কি চাও, এই যে দেখো তুমি কি চাও, a plus b আর a minus b চাও, তাই না? তাহলে এক কাজ করো যে বিয়োজন যোজন করে ফেলো, বিয়োজন যোজন করব, ঠিক আছে? তাহলে উপরের পার্টটুকু উপরে একবার নিচে একবার, বিয়োজন যোজন, নিচের পার্ট উপরে নিচে, এই যে। তো দেখো আমরা বিয়োজন যোজন করতেছি, তাহলে উপরের পার্টটুকু দেখো cos x minus আলফা, আবার নিচেও সেম জিনিস cos x minus আলফা, বিয়োজন
যোজন। এখন উপরের পার্টটুকু একবার, নিচের পার্টটুকু একবার উপরে একবার নিচে। নিচে কে আছে দেখো তো, cos x প্লাস আলফা, আবারও cos x প্লাস আলফা, এই যে দেখো এটা। এখন এখানে যা আছে তা লিখো, a মাইনাস বি আর a প্লাস বি। ওকে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, মনে আছে? দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, সূত্র কি ছিল? 2 sin a sin b, 2 sin a sin b। তাহলে এখানে এর দায়িত্ব নিবে x, b এর দায়িত্ব নিবে আলফা। তাহলে দেখো cos x মাইনাস আলফা মাইনাস cos x প্লাস আলফা সমান আমরা কি বলতে পারি? 2 sin আলফা sin x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 2 sin x আর sin আলফা, এই যেটা বলতে পারি। নিচেও খেয়াল করে দেখো, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সমান কি? 2 cos x আবার cos আলফা হয়ে যাবে, এই যে দেখো। এখন উপরে কি আসতেছে? a মাইনাস b a প্লাস b, 2 2 ক্যান্সেল আউট করো, 2 2 ক্যান্সেল আউট করো। এখন sin বাই cos মানে দেখো 2 2 ক্যান্সেল আউট, sin বাই cos মানে 10x, আবার sin আলফা বাই cos আলফা সমান 10 আলফা, 10 আলফা। ঠিক আছে, এখন দেখো এটার সাথে মিলানোর জন্য দেখো 10x এর সাথে a প্লাস b লাগে, 10x এর সাথে a প্লাস b লাগে। তাহলে এটাকে একটু সাইজ করি আমরা। তাহলে এভাবে বলতে পারি যে a মাইনাস b a প্লাস b ইজ ইকুয়াল টু 10x কে রাখো তার মতন করে, আর এই 10 কে 1 বাই cot লিখো। তাহলে নিচে কি বলতে পারো? cot আলফা বলতে পারো। এবার আর আর গুণ দাও, তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো আর আর গুণ দাও, এটার সাথে এটাকে গুণ দিলে 10 ইনটু দেখো a প্লাস b, তাহলে a প্লাস b এটাকে সবসময় আগে লিখবা। তাহলে a প্লাস b ইনটু কি হবে? 10x ইজ ইকুয়াল টু, এটার সাথে এটাকে গুণ দাও, তাহলে এটার সাথে এটা গুণ দেওয়া শেষ। এবার a মাইনাস b এর সাথে cot এর গুণ দাও, তাহলে a মাইনাস b cot আলফা, cot আলফা। এই যে দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো। দেওয়া আছে কি, একটু লিখি। দেখেন দেওয়া আছে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু হলো আলফা, এবং tan থিটা ইজ ইকুয়াল টু k tan ফাই, এই যে এটা দেখো। এখন প্রথমেই খেয়াল করে দেখো এই পার্টটার দিকে তাকাও, দেখো k মাইনাস 1 k প্লাস 1, তার মানে k কে আলাদা করতে হবে। দেখো k কে যদি আলাদা করি, k এর নিচে 1 থাকবে না, এটাকে পক্ষান্তরে নিয়ে আসবো, k এর নিচে 1 থাকবে, তারপরে বিয়োজন যোজন করলে এটা হয়ে যায়। তাহলে এখানে কি আছে? tan থিটা, এটাকে পক্ষান্তরে নিয়ে আসলে tan ফাই ইজ ইকুয়াল টু k। ওকে, এখন তুমি বিয়োজন যোজন করে ফেলো, বিয়োজন যোজন করে ফেলো। তাহলে দেখো এই যে tan থিটা উপরে একবার, নিচে tan থিটা, বিয়োজন যোজন করতেছি এই জন্য মাইনাস প্লাস, নিচের পার্টটুকু একবার উপরে একবার নিচে, তাহলে tan ফাই আবার নিচে হবে tan ফাই। এখানেও দেখো এই যে k এর নিচে কি আছে? 1 আছে না, তাহলে উপরে k নিচে k, বিয়োজন যোজন 1 1। আশা করছি তুমি বুঝতে পারছো। সাইটে একটু লিখে দিও বিয়োজন যোজন করে। এখন একটু প্রমাণের দিকে তাকাও, দেখো প্রমাণের মধ্যে 10 নাই, 10 আছে, সাইন আছে, 10 নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই 10 কে ভেঙে ফেলতে হবে সাইন বাই cos এর মাধ্যমে। তাহলে ভাঙবো। দেখো এই এটা সমান তুমি কি বলতে পারো? সাইন থিটা বাই cos থিটা বলতে পারো। এই যে সাইন থিটা বাই cos থিটা মাইনাস, এখানে কি বলতে পারো? সাইন ফাই বাই cos ফাই বলতে পারো। নিচে দেখো এটাকে কি বলতে পারো? সাইন থিটা বাই দেখো সাইন থিটা বাই tan থিটাকে সাইন থিটা বাই cos থিটা বলতেই পারি, প্লাস আবারও দেখো সাইন ফাই বাই cos ফাই বলতে পারি। এখানে যা আছে দেখো k মাইনাস 1 আর k প্লাস 1 আছে। এখন দেখো তো এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো তো? দেখো তো উপরে লসাগু নিতে ইচ্ছে করে না, নিচেও লসাগু নিতে ইচ্ছে করে। তাহলে আমরা লসাগু নিই, এখানে করি, দেখো এখানে করি।
তাহলে লসাগু যদি নেই তাহলে কি আসতেছে দেখেন, উপরে কি আসতেছে দেখেন, উপরে উপরে দেখেন cos থিটা cos ফাই আসতেছে, তাহলে cos থিটা আর cos ফাই হলো লসাগু। তাহলে কি থাকতেছে দেখো, cos থিটা দিয়ে ভাগ করলে cos ফাই থাকতেছে, এটা sin থিটার সাথে গুণ হবে, তাহলে আমরা বলতে পারি দেখো sin থিটা cos ফাই, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশ cos ফাই দিয়ে এটাকে ভাগ করলে cos থিটা থাকবে, cos থিটার সাথে গুণ হবে sin ফাই, তাহলে cos থিটা sin ফাই। এই যে দেখো উপরে আমাদের লসাগু নেওয়া শেষ, এবার নিচে দেখো লসাগু নিব আবার, তাহলে নিচে আবারও দেখো cos থিটা cos ফাই আছে, তাহলে cos থিটা cos ফাই। এবার দেখো cos থিটা দিয়ে তুমি ভাগ করলে কে থাকে, cos ফাই থাকে, sin থিটার সাথে গুণ হবে, তাহলে আমরা বলতে পারি sin থিটা cos ফাই, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। এবার cos ফাই দিয়ে লসাগু দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, তারপরে cos থিটা, তাহলে cos থিটার সাথে গুণ হবে লবের, লব কত আছে sin ফাই আছে, দেখো sin ফাই আছে, এই যে k মাইনাস 1 আছে আর k প্লাস 1 আছে। এবার একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো যে উপরের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হরে যা আছে নিচের ভগ্নাংশের হরে কি তাই আছে না, তো এটাকে গুণ দিয়ে উল্টে দিও, কাটাকাটি করা যাবে। তো আমি এটা দেখাচ্ছি না, আমি সরাসরি আউট করে দিচ্ছি এখান থেকে, দেখেন তাহলে এটা এটা বাদ চলে যাবে, তাহলে উপরে কে থাকে দেখো তো, উপরে কে থাকতেছে দেখো, উপরে থাকতেছে দেখো sin থিটা cos ফাই মাইনাস cos থিটা sin ফাই, এটা কি একটা সূত্র না, সূত্র হলো sin থিটা মাইনাস ফাই এর সূত্র, ঠিক আছে। নিচে দেখো এই যে cos থিটা cos sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই, এটা সমান কি, এটা সমান হলো sin থিটা প্লাস ফাই, এই যে সূত্র। আগের ক্লাসগুলোতে এই সূত্রগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, এখন আমি সরাসরি লিখে দিচ্ছি দেখো। এবার এখানে কি আছে দেখো তো, k মাইনাস 1 আছে আর k প্লাস 1 আছে, ওকে। তো আমি আশা করছি তুমি এইটুকু বুঝছো, আমি এই পার্টটুকু আবার একটু বলছি দেখো, এই যে এখানে যা আছে এখানে তা আছে, কাটা যাবে, আর উপরে sin থিটা cos ফাই মাইনাস cos থিটা sin ফাই সমান হলো sin থিটা মাইনাস ফাই, নিচে দেখো sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই সমান কি হবে sin থিটা প্লাস ফাই। এখন দেখো আমরা প্রমাণের দিকে চলে আসছি, একটু খেয়াল করে দেখো, এখানে দেখো একটু, আচ্ছা আমি করে দিই, দেখো sin থিটা মাইনাস ফাই লিখলাম, আর নিচে দেখো sin এর জায়গায় sin রাখলাম, থিটা প্লাস ফাই সমান কি আছে দেখো তো, থিটা প্লাস ফাই সমান আলফা আছে না, ওই যে থিটা প্লাস ফাই এর জায়গায় আমরা আলফা বসাবো, আর এখানে কি আছে k মাইনাস 1 আছে k প্লাস 1 আছে। এখন তুমি আনসারের দিকে তাকাও আর মেকআপ করো, আনসারের দিকে তাকাও আর মেকআপ করো, শেষ হয়ে যাবে। দেখো আনসার কি চায়, sin থিটা মাইনাস ফাই চায়, তাহলে এটা রাখলাম, এই যে এখান থেকে sin থিটা মাইনাস ফাই কে রাখলাম, আর কি চাই যে k মাইনাস 1 এর সাথে k প্লাস 1 ভাগ আকারে থাকুক, তার সাথে sin আলফা থাকুক, তাহলে এটাকে পক্ষান্তর করে দাও, তাহলে তো হয়ে যায়। তাহলে দেখো k মাইনাস 1 k প্লাস 1 এটারে পক্ষান্তর করলে গুণ হয়ে যাবে, তাহলে sin আলফা হয়ে যাবে। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এই যে দেখো এই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি আশা করছি তুমি এটাও ভালো করে বুঝতে পারছো। এখানে কি ছিল, আচ্ছা দেখেন আমরা এই অঙ্কটা করি, দেখেন এখানে কি কি ইনফরমেশন আপনি জানেন, দেখেন তো কি বলছে, দেখেন a কোণকে আলফা বিটা এমন দুটি অংশে বিভক্ত করা হলো, তার অর্থ কি, তার অর্থ হলো যে এই কোণকে দেখো, এই কোণকে আলফা বিটা এমন দুইটা কোণে বিভক্ত করা হলো, তার মানে হলো এ ইজ ইকুয়াল টু তুমি কি বলতে পারতেছো, আলফা প্লাস বিটা বলতে পারতেছো, আলফা প্লাস বিটা মানে এ কোণকে আলফা বিটা দুইটা অংশে বিভক্ত করা হলো, তাহলে এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, আলফা প্লাস বিটা বলতে পারি। তাহলে দেখো প্রথমত আমরা লিখি যে যা যা দেওয়া আছে একটু লিখি আমরা, দেখো এই অংশটুকু দেওয়া আছে, তো আমরা এখানে প্রথমে লিখে ফেলি একটু শর্ত মতে, দেখো শর্ত মতে এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা বলতে পারি, এবং আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে হলো tan আলফা,
tan আলফা অনুপাত tan বিটা দেওয়া আছে, tan বিটা ইজ ইকুয়াল টু x অনুপাত y বলা আছে। তো দেখো এটাকে যদি আমি এভাবে লিখি, আশা করি আপনারা রাগ করবেন না, যে এটা কিভাবে লিখতেই পারি আমি tan আলফা বাই tan বিটা ইজ ইকুয়াল টু x বাই y, আমরা এটাকে লিখতেই পারি। এখন একটু প্রমাণের দিকে তাকান যে এখানে কোনো tan টুল নাই, tan আছে এখানে, কোনো tan নাই, তাহলে কি করতে হবে, এটাকে ভেঙে ফেলতে হবে। তো tan সমান আমরা কি জানি, sin a আলফা বাই cos আলফা, এটা সমান আমরা কি বলতে পারি, sin বিটা বাই cos বিটা বলতে পারি। আর এখানে আছে কি, এখানে আছে x বাই y আছে, এটাকে একটু গুণ দিয়ে উল্টাবো, গুণ দিয়ে উল্টাবো, উল্টালে কি আসতেছে দেখো, উপরের পার্টটুকু sin আলফা cos আলফা ইনটু এই যে cos বিটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে হলো sin বিটা, এই যে দেখো। আর এখানে কে আছে, x বাই y আছে। আমি একটু এখানে লিখি, আশা করি এইটুকু আপনারা বুঝছেন। তো দেখেন উপরে কি আছে, দেখেন sin আলফা cos বিটা আছে, sin আলফা cos বিটা আছে, দেখেন cos আলফা sin বিটা আছে, দেখেন sin বিটা ইজ ইকুয়াল টু আছে x বাই y আছে, x বাই y। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন x মাইনাস y x প্লাস y, এটা আপনি বের করতে চাচ্ছেন, তাইলে দেখেন বিয়োজন যোজন করে ফেলেন, বিয়োজন যোজন করলে আপনার এটা হয়ে যাবে। দেখেন বিয়োজন যোজন করেন, বিয়োজন যোজন মানে কি, উপরেরটা আগে লিখবো আমরা, দেখো sin আলফা cos বিটা, sin আলফা cos বিটা, উপরে একবার নিচে একবার লিখবো, এই যে sin আলফা cos বিটা, উপরের পার্টটুকু একবার উপরে লিখছি, একবার নিচে লিখছি। এখন আমরা কি করতেছি, বিয়োজন যোজন, তাহলে উপরে হবে বিয়োগ, নিচে হবে যোগ। এবার নিচেরটা একবার উপরে লিখবো, একবার নিচে লিখবো, তাহলে দেখো cos আলফা sin বিটা, আবার নিচে হবে কি cos আলফা sin বিটা। কি করছি আমি, বিয়োজন যোজন করছি, বুঝছো? তাহলে উপরেরটা একবার উপরে একবার নিচে, বিয়োজন যোজন, নিচেরটা উপরে নিচে, কি করছে বিয়োজন যোজন করছে, একটু লিখে দেবা সাইটে, বিয়োজন যোজন করে সাইটে লিখে দেবা সুন্দর করে। ওকে, এবার আসেন দেখেন, এখন একটু খেয়াল করে দেখেন যে এটার দিকে একটু তাকান, দেখেন sin a cos b মাইনাস cos a sin b সমান কি, sin a মাইনাস b সমান কি ছিল, sin a মাইনাস b, a মানে আলফা, b মানে হলো বিটা। নিচে দেখেন, নিচে কি আসতেছে দেখেন, sin a cos b প্লাস cos a sin b সমান কি, sin আলফা প্লাস বিটা না, sin a প্লাস b সূত্র হচ্ছে, দেখেন নিচে। এখন দেখেন এখানে কি আসতেছে, x মাইনাস y আর x প্লাস y। একটু খেয়াল করে দেখো, এই যে আলফা প্লাস বিটা মানে কি, না আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ইয়ে। তাহলে আমরা যেটা করতে পারি, দেখো এখানে আমার লাগবে কি, sin আলফা মাইনাস বিটা লাগবে, এটাকে রাখো, sin আলফা মাইনাস বিটাকে রাখলাম। ওকে, x মাইনাস y আর x প্লাস y, এই পার্টটুকুকে আমি পক্ষান্তর করতেছি। দেখো sin আলফা প্লাস বিটাকে পক্ষান্তর করতেছি, পক্ষান্তর করলে এখানে আছে ভাগ হয়ে যাবে গুণ, মানে এখানে থাকবে, এখানে থাকবে। এখন কথা হলো আলফা প্লাস বিটার বদলাকে আমি কি বলতে পারি, ইয়ে বলতে পারি না, কারণ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ইয়ে আছে। তাহলে এটাকে পক্ষান্তর করলাম, যেখানে আলফা প্লাস বিটা আছে এখানে এ বসিয়ে দিলাম। তাহলে আমাকে মূলত এটাই প্রমাণ করতে বলা হয়েছে, এই যে দেখেন যে sin আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু x মাইনাস y x প্লাস y sin a। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আমি এরপরেরটায় গেলাম, অঙ্কটা ঢাকা বোর্ড 2025-এ আসছে, তো খুব বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখেন যা দেওয়া আছে একটু লিখি আমরা, দেওয়া আছে কি দেওয়া আছে বলেন, tan বিটা ইজ ইকুয়াল টু 4 cot আলফা। ওকে, একটু খেয়াল করে দেখো, যে tan আলফা ইজ ইকুয়াল টু 4 cot বিটা। এখন দেখো আমি কি করতে পারি, যে আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি, দেখেন এখানে tan ও নাই cot ও নাই, তার মানে আমাকে কি করতে হবে, এটাকে ভেঙে ফেলতে হবে। তাহলে ভাঙেন, দেখেন tan কে কি বলতে পারেন আপনি, sin বিটা বাই cos বিটা বলতে পারেন, এই 4 কে 4 এর মতো করে রাখেন। আর cot আলফাকে কি বলতে পারেন,
cos আলফা বাই sin আলফা আপনি বলতে পারেন, sin আলফা বলতে পারেন। ওকে, এখন একটু খেয়াল করে দেখো এখানের যে sin আলফা এটা কি সম্পর্কে আছে বলো তো? ভাগ আকারে আছে, পক্ষান্তর করে নিয়ে আসো, গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে মানে উপরে চলে যাবে, তাহলে sin আলফা sin বিটা। একটু খেয়াল করো এখানে যে cos আলফা আছে এটা কি সম্পর্কে আছে? উপরে আছে, উপরে মানে গুণ আকারে আছে, পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু 4 আছে এখানে দেখো। এখন আমি কি করব, আমার দেখো কি লাগে, 3/-3/5 লাগে। যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি? উপরের পার্টটুকু একবার উপরে একবার নিচে লিখবো। দেখো sin আলফা sin বিটা, আবারও নিচেও হবে sin আলফা sin বিটা। কি করতেছি? যোজন বিয়োজন, তাহলে যোজন বিয়োজন। এই যে এখন নিচের অংশটুকু একবার উপরে একবার নিচে, তাহলে cos আলফা cos বিটা, নিচেও হবে cos আলফা cos বিটা। এখানে কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে না। তাহলে দেখো 4, তার নিচে কি আছে? 1 আছে, তাহলে 4 + 1 আবার 4 - 1। কি করছি? যোজন বিয়োজন করছি। আপনি একটু লিখে দিন সুন্দর করে যোজন বিয়োজন করে। এবার একটু খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন উপরে যে কয়েকটা সূত্র পড়ে আছে না, দেখো cos a কি, দেখো cos a cos b প্লাস sin a sin b। তাহলে কি বলতে পারি উপরে আমরা? cos a - b বলতে পারি, cos a - b সূত্র। আর নিচে একটু খেয়াল করে দেখো, নিচে আমাদের যে সূত্রটা ছিল একটু বলি আমি। দেখো সূত্রটা কেমন ছিল, দেখো এরকম ছিল যে cos a cos b মাইনাস sin a sin b ছিল, এটা ছিল সূত্র। তো এটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম আমরা cos a + b বলতাম, cos a + b বলতাম। ঠিক আছে, দরকার হলো sin যেগুলো আছে এগুলোর সামনে মাইনাস দরকার আমার। ঠিক আছে, তাহলে আমি মাইনাসটা কমন নেই। মাইনাস কমন নিলে আমি কি বলতে পারি? দেখো বলতে পারি cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা আমি বলতে পারি। ঠিক আছে, আর এখানে থাকবে আমার 5/3। এই যে দেখেন 5/3। ওকে, এবার সবাইকে মাইনাস দিয়ে গুণ দেন, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এই পার্টটুকু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে cos আলফা মাইনাস বিটা, আর এখানে হয়ে যাবে cos আলফা প্লাস বিটা হয়ে যাবে। আর মাইনাস দিয়ে গুণ দেওয়ার কারণে এই পার্টে তো অলরেডি নেগেটিভ আছে, এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, আর এই সাইডে চলে আসবে নেগেটিভ সাইন। তাহলে দেখো 5/3, এই যে 5/3। এখন তুমি একটু দেখো তুমি কি আসলে প্রমাণ করতে চাও। কি প্রমাণ করতে চাও? দেখো যেটা প্রমাণ করতে চাই এটা চলে আসছে, তবে এটাকে কি করতে হবে? উল্টাইতে হবে। হ্যাঁ, এটাকে উল্টিয়ে ফেলো, মানে ব্যস্তকরণ করে ফেলো। ব্যস্তকরণ, ব্যস্তকরণ মানে কি? হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে cos আলফা প্লাস বিটা এটা উপরে চলে যাবে, আর cos আলফা মাইনাস বিটা নিচে চলে আসবে। তাহলে এখানে কি আসছে? দেখো মাইনাস আছে অলরেডি, মাইনাস একটা, 3 চলে যাবে উপরে, আর 5 চলে আসবে নিচে। তাহলে দেখেন এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমি আশা করছি এই ক্লাসটিও আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। এরপরে কারো কোথাও কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।